হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্টেক্স। আজকে আমি আলোচনা করব 6 এবং 7 জুলাই অনুষ্ঠিত হয়ে যাওয়া ব্রিক্স সাবমিট 2025-এর ব্যাপারে। ডিটেলসে জানবো শুধুমাত্র একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি এখানে বলছি যে এই যে ব্রিক্স সাবমিট এটি অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। 17তম ব্রিক্স সাবমিট এটি প্রথম 2009 সালে ব্রিক্সে স্থাপনা করা হয়। তখন ব্রাজিল, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া এই কটি দেশ ছিল। তারপর সাউথ আফ্রিকার যোগ দেয়, তখন এস মানে BRICS, তখন এই এসটি যোগ হয়। তারপর এখন বিভিন্ন দেশ যেমন ইরান এবং আরও অনেক দেশ যোগ হয়েছে এবং শেষ লেটেস্ট কান্ট্রি হিসাবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া। এই 2025 সালের 1 জানুয়ারি যোগ দিয়েছে। এবার এই যে সম্মেলন, এই সম্মেলনে ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এবং তিনি রবিবার ভাষণও দেন। কিন্তু চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করেনি। যদিও ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি অংশগ্রহণ করেন, মানে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যোগ দেন, কিন্তু শি জিনপিং অনুপস্থিত ছিলেন। তার টিম মেম্বার মানে তাদের বিদেশ মন্ত্রকের আধিকারিক এবং মন্ত্রীরা উপস্থিত ছিল। এখানে একটি বড় জয় ভারতের হয়, সেটি হচ্ছে চায়নার সামনেই যৌথ বিবৃতি দিয়ে ব্রিক্স কান্ট্রিগুলি পেহেলগাম ম্যাসাকার বা পেহেলগামে যে টেররিস্ট হামলা চালিয়েছিল পাকিস্তান, তার নিন্দা চালায়। এই রকমই সিচুয়েশন বা সেম সিচুয়েশন যখন এসসিওতে এসেছিল, তখন চায়নার চাপে পড়ে এসসিও কান্ট্রিগুলি এই রকম বিবৃতি দিতে অস্বীকার করে। তাই তখন সেই বিবৃতিতে ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং সাইন করেনি। কিন্তু কোয়াড কান্ট্রি হচ্ছে 4টি দেশ আছে, ইউএস, জাপান, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া। কোয়াড একসাথে নিন্দা করে পেহেলগাম অ্যাটাকের বা পেহেলগাম ম্যাসাকারের। কিন্তু এসসিওতে এরকম কোনো প্রকার যৌথ বিবৃতি দেয়নি ভারতের পক্ষে। তাই এসসিও গুরুত্ব এখন অনেক কমে গেছে, কারণ এসসিওতে পাকিস্তানও যোগ দিয়েছে এবং চায়না পাকিস্তান মিলে সবসময় জঙ্গিদের সাপোর্ট করে চলেছে। তাই এসসিওর অত গুরুত্ব নাই। ব্রিক্সের বিরাট গুরুত্ব, কারণ ব্রিক্স কান্ট্রিগুলির মেন যে লিডার সেই রাশিয়া, সে চায় যে ব্রিক্স কান্ট্রিরা সব নিজেদের মধ্যে ট্রেড করার জন্য একটি কারেন্সি বা মুদ্রার অনুস্থাপন করুক। কিন্তু এই যে নতুন কারেন্সি, এটি চ্যালেঞ্জ করবে ডলারকে। তাই আমেরিকার প্রেসিডেন্ট অলরেডি ধমকি দিয়েই রেখেছে যে ব্রিক্স দেশগুলি যদি এরকম ভাবেও, তাহলে 100% ট্যারিফ ইম্পোজ করবো সমস্ত দেশের ওপর। আর এই সাবমিট হওয়ার সাথে সাথেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করবেন যে ব্রিক্স হচ্ছে অ্যান্টি আমেরিকা। যদিও অ্যান্টি আমেরিকা কোনো স্টেটমেন্ট কোনো দেশই দেয়নি। অনেক আগে পুতিন একবার ব্রিক্স কারেন্সির কথা বলেছিলেন। এইবার তো কোনো দেশ ইউএসকে চটানোর কোনো চেষ্টাই করেনি এবং কেউ বলেনি যে নতুন কারেন্সি তৈরি করব, বা ইউএস ইরানের ওপর অ্যাটাক করেছে। ইরানের ওপর অ্যাটাকের নিন্দা সব দেশই করেছে যৌথ স্টেটমেন্টে, কিন্তু কেউ ইসরায়েল বা আমেরিকাকে দোষী সাব্যস্ত করেনি। মানে সবাই ওপরে ওপরে নিজের কাজ ছেড়ে দিতে চাইছে, কেউ চায় না যে সেই দেশের ওপর অ্যাডিশনাল ট্যারিফ ইম্পোজ হোক। তাই এরকম কায়দা করে এখন চালাচ্ছে এই ব্রিক্স দেশগুলি। 2 নম্বর, ডোনাল্ড ট্রাম্প এও ঘোষণা করেছে যে তারা অ্যাডিশনাল 10% ট্যারিফ ইম্পোজ করবে ব্রিক্স কান্ট্রিগুলির ওপরে। যদিও কবে করবে কেউ জানে না, কারণ এরকম ভাষণ ডোনাল্ড ট্রাম্প যখন তখন দিয়ে থাকে। ব্রিক্সের এই সাবমিট খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের বড় বড় অর্থনীতি যেমন হচ্ছে চায়না, ইন্ডিয়া, রাশিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এই সমস্ত কান্ট্রিগুলো একসাথে ইনক্লুড আছে এবং এখানে কোনো ইউরোপিয়ান কান্ট্রিদের উপস্থিতি নেই। তাই এটি ইউরোপের বাইরে যেসব দেশগুলি শক্তিশালী দেশ, তাদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন এটি। তো ডিটেলসে বললাম এই সম্বন্ধে। এইরকম ভিডিও আরও পাওয়াতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।